পিতা মাতা খেদমত। পিতা এবং মাতা সন্তানের জন্য কি অফুরন্ত একটা নিয়ামত। পিতা মাতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতে যাইয়া কোরআনে কারিমের ভিতরে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা একমাত্র কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। আল্লাহর অতঃপর আল্লাহ তারপরে বলেছেন ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে হইছে তোমার পিতা মাতার ইবাদত। এখন পিতা মাতার ইবাদত কি? পিতামাতা ইসলামের দৃষ্টিতে ইসলামের বিধি বিধান মতো যদি কোনো আদেশ এবং নিষেধ করে ওইটা পালন করাই হয়েছে ইবাদত। আর যদি ইসলামের বিরুদ্ধে কিছু করতে বলে সেইটা পালন না করাও ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলতেছেন উফি ওয়ালা তানহারহুমা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে কি ধমক দিয়ে কথা বলিও না। উফিউ ওয়ালা তানহারহুমা, তাদের সাথে কি ধমক দিয়ে কথা বলিও না। এবং তাদের সামনে তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, বুড়া হয়ে যায়, তখন তাদের সামনে কি শব্দটাও তোমরা করো না। হাদিস শরীফে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে এক ব্যক্তির আমল নামা মাপবেন। আমল নামা মাপার পরে দেখা যাবে এই ব্যক্তির আমল বদ এবং নেক উভয় সমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফয়সালা চাবেন, আল্লাহ এর পাপ তো উভয় সমান, এখন এর বিচার কি, ফয়সালা কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে ফেরেশতারা, জানিয়ে রাখো আমি কোরআনে কারিমের ভিতরে বলেছিলাম উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের পিতা মাতা যখন তোমাদের সামনে বার্ধক্য হয়ে যায় তখন তোমরা তাদের সামনে ধমক দিয়ে কথা বলবে না এবং তাদের সামনে শব্দ করবা না। এই বান্দা একদিন তার বৃদ্ধ পিতা মাতার সামনে যে কোনো একটা আঘাত পাওয়ার কারণে শব্দ করেছিল। এই শব্দ করার কারণে তার মায়ের অন্তরের ভিতরে আঘাত লেগেছে। হায় হায়, আমার সন্তান কিভাবে দুঃখ পাইল, আঘাত পাইল, কিভাবে কষ্ট পাইল। এই যে শব্দ করেছে এইটার কারণে তার মায়ের ভিতরে একটা আঘাত লাগছে। আমার সন্তান কষ্ট পেল, দুঃখ পেল, এই যে আঘাত পেল, এই জিনিসটা কিন্তু তোমরা এই গুনাহটা তোমরা গুনাহ মনে করো নাই। আর গুনাহ মনে করেও তোমরা কিন্তু এইটা তার আমল নামার ভিতরে লেখো নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এইটা রয়েছে, আমার জানা আছে। হে ফেরেশতারা, এই বান্দার নেক এবং বদ যখন সমান হয়েছে, এই বান্দার নেক বদের আমল নামায় এই যে মা যে দুঃখ পেয়েছে, আঘাত পেয়েছে, এই গুনাহটা তোমরা গুনাহ মনে করো নাই, সুতরাং এই গুনাহটুকু তার বদের আমল নামায় লিখে দিয়ে দাও।
হাদিস শরীফে আসছে যখন এই গুনাহটুকু তার বদের আমল নামায় দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে তার নেকের পাল্লা ভারী হয়ে গিয়েছে, নেকের পাল্লা হালকা হয়ে গিয়েছে আর বদের পাল্লা ভারী হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এখন ফয়সালা হয়ে গেছে, এই ব্যক্তি কি জাহান্নামী। ব্যক্তি কি জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কবে বলেছেন, উফফি ওয়া লা তানহারহুমা, তাদের সামনে তোমরা উহা শব্দ করো না এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নরম নরম আচরণ করো, সুন্দর আচরণ করো, তাদের সাথে সুন্দর আচরণ করো। আল্লাহ বলেছেন কুল্লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন তারা উভয় তোমাদের সামনে বার্ধক্যে উপনীত হয়ে যায়, বুড়া হয়ে যায়, তখন তোমরা তাদের সামনে তোমাদের রহমতের হাত প্রসারিত করে দাও, তোমাদের হৃদয়ের নিংড়ানো মোহাব্বতের আচরণ তাদের সাথে করতে থাকো। কি বলতেছে? আল্লাহ নিজে বলতেছেন। ইয়ার পরে আসেন, যখন তারা মৃত্যুবরণ করে তখন তোমরা তাদের জন্য দোয়া করবে। সেই দোয়াটা আবার আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার যখন পিতামাতা মৃত্যুবরণ করে তোমরা তখন তাদের জন্য বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার রব, আমাদের শিশুকালে অবুঝ অবস্থায় যখন ছিলাম তখন আমার পিতামাতা যেভাবে তাদের রহমত দ্বারা, তাদের মায়া দ্বারা, দয়া দ্বারা আমাদেরকে লালন পালন করেছে, সুতরাং আমার মা বাবা মৃত্যুবরণ করেছে, তোমার রহম দ্বারা, দয়ার দ্বারা কবরের ভিতরে তাদেরকে ওই রকম আচরণ করো। আল্লাহ নিজে বলতেছেন। ইহার পরে আসেন, আল্লাহর রাসূল অন্য হাদিস শরীফে ইরশাদ করেছেন, পিতা মাতার কুরবানিতেই আল্লাহ কুরবানিত, আর পিতা মাতার সন্তুষ্টিতেই কি আল্লাহ সন্তুষ্টি। ফি রিদাল ওয়ালিদাইন ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার পিতা মাতার রাগান্বিতই আল্লাহ রাগান্বিত, ক্রোধান্বিত, আর তোমার পিতা মাতার অসন্তুষ্টিতেই আল্লাহ রাব্বুল আলামিন নিজে অসন্তুষ্টি অবস্থায় পিতা এবং মাতা তোমার জন্য যদি যে কোনো দোয়া করে, এই দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ইতিহাস থেকে সাক্ষী একজন আল্লাহর ওলির জীবনের ঘটনা। করাচির তৎকালীন একজন আল্লাহর ওলি হাকিম আক্তার সাবরাহাম রহমাতুল্লাহি আলাইহি, তিনি করাচির বড় মসজিদে নামাজ পড়তেন নিয়মিত। একদিন তিনি নামাজ পড়ে বসে আছেন, এমন সময় একজন আল্লাহর বান্দা, তার ডান হাতটা বাঁধা কাপড় দিয়ে পেঁচানো, তিনি নামাজ পড়তেছেন সুন্দরভাবে, রুকুর জায়গায় রুকু, সেজদার জায়গায় সেজদা, সবই তিনি ঠিক মতন আদায় করতেছেন। নামাজ পড়া যখন শেষ হয়ে গেল, হাকিম আক্তার সাবরাহানি রহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, বাবা এদিকে আসো। তার কাছে যখন আসলো তখন বলতেছে, বাবা তুমি যে নামাজ পড়লা অত্যন্ত সুন্দরভাবে, এই রুকুর জায়গায় রুকু, সেজদার জায়গায় সেজদা, সব কিছু ঠিক করে আদায় করলা, কিন্তু বাবা তোমার হাতখানা যে কাপড় দিয়ে বাঁধা, কারণ কি? এইটা তুমি খুলে ফেললেই তো ভালো হয়। এবার আল্লাহর বান্দা আফসোস করে বলতেছেন, হুজুর
এইটার জন্য বড় ইতিহাস। আমার এই হাতে একটা ঘামাচি বিচির মতন হয়েছে, ঘামাচির থেকে একটা ঘায়ের হয়েছে, ওই ঘায়ের থেকে পচন ধরছে। এই পচার কারণে আমার হাতটা এমন দুর্গন্ধ আসে, আমি যদি এইটা কাপড় দ্বারা বেঁধে না রাখি তাহলে এইটার দুর্গন্ধে এই মসজিদে মানুষ থাকতে পারবে না। সুতরাং এইটার কারণে আমি আমার হাতটা বেঁধে রাখলাম। এবার বলতেছে তুমি কি এটার চিকিৎসা করো না? কয় আমি ভারত পাকিস্তানের বড় বড় ডাক্তারের পরামর্শ নিয়েছি, ডাক্তাররা আমার চিকিৎসা করছে, কিন্তু কোনো চিকিৎসাই আমার কোনো কাজে আসে নাই। বললেন তারপরে অন্য দেশের ডাক্তাররাও চিকিৎসা করতো, সেখানে যাইতা? বলতেছে না হুজুর, এইটার পিছনে করুণ একটা ইতিহাস আছে। ইতিহাস হইছে আমি আমার মায়ের একমাত্র সন্তান। আমি শিশু অবস্থায় তখন আমার বাবা মৃত্যুবরণ করেছে। আমার নানা বাড়ির মানুষেরা, নানারা, মামারা, খালারা আমার মাকে বিবাহ দেওয়ার জন্য অন্য জায়গায় অনেক চাপাচাপি করতেছে, কিন্তু আমার মা বলতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নয়নের পুতলি, যে সন্তান দিয়েছে, এই সন্তান নিয়ে আমি আমার স্বামীর বাড়ির থেকে যাব না, আমি আমার সন্তানকে এই বাড়িতে রেখেই লালন পালন করব, আমি আবার দ্বিতীয় বিবাহর প্রয়োজন নাই। এইভাবে একের পর এক সন্তান আস্তে আস্তে বড় হইতেছে, লালন পালন করতেছে। অতঃপর আমার যখন স্কুলে যাওয়ার মতো বয়স হয়েছে, আমাকে প্রাইমারিতে ভর্তি করে দিয়েছে। লেখাপড়া করলাম, প্রাইমারি শেষ করলাম, হাই স্কুল শেষ করলাম, যখন ভার্সিটি, ইউনিভার্সিটিতে লেখাপড়া করলাম। লেখাপড়া অবস্থায় আমার ক্লাসের এক মেয়ের সাথে আমি রিলেশনশিপে জড়িয়ে পড়লাম। লেখাপড়া শেষ করলাম, চাকরি হইল। চাকরি হওয়ার আগ পর্যন্ত আমি আমার মায়ের সাথেই ছিলাম, সুন্দর আচরণ করলাম, কথাবার্তা বললাম। কিন্তু যখন রিলেশনশিপ হয়ে গেল, আমি আমার মাকে মানা জানিয়ে আমি বিবাহ করলাম। বিবাহ করার পরে যখন আমার স্ত্রীকে বাড়িতে আনলাম, কুশিক্ষিত স্ত্রীরা, আমার মা গরিব মানুষ, সেই গরিব বলে আমার মাকে আমার স্ত্রী মেনে নিতে পারে নাই। আমি চাকরি করে নিয়মিত বাড়িতে আসি। বাড়িতে আসার পরে প্রত্যেক দিন রাত্রে আমার স্ত্রীর উল্টা পাল্টা আমার মায়ের কথা আমার কাছে বলে, কানের কাছে জ্ঞান জ্ঞান করে। কি কানে এরকম এক শ্রেণী আছে কিনা? মা বাবা আচরণ ভালো করুক খারাপ করুক, কিন্তু সে ভালোটার কথা বলবে না, শুধু মা বাবার দোষই খুঁজবে সে। তোর মা এইটা করে ওইটা করে। 2 দিন আমি আমার মায়ের সাথে খারাপ ভাষা আচরণ করেছি। হঠাৎ করে একদিন অফিস থেকে আসলাম, আসার আগেই বলতেছে তোমার মায়ের আচরণ এমন খারাপ, এই কারণে আমি এই বাড়িতে আর থাকতে পারবো না। এই কথা বলার সাথে সাথে আমার মেজাজটা হঠাৎ করে গরম হয়ে গেল। আমি আমার মাকে আঘাত করলাম ঘরের ভিতরে যাইয়া। মাকে আমি আমার হাত দ্বারা প্রহার করলাম। প্রহার করার সাথে সাথে আমার মা আমার দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলতেছেন, বাবা, যেই হাতটা দিয়ে আমাকে আঘাত করছ, এই হাতটাকে ছোটবেলা আমি কত যে চুমা দিয়েছি, আদর করেছি, সোহাগ করেছি তোকে, আর তুই আমাকে সেই হাতটা দিয়েই আমাকে মারলি। বাবা, আমি কিন্তু তোর বউকে কিছুই বলি নাই, যা ভালো মন্দ তোর বউই আমাকে বলেছে, আমি কোনো জবাব দেই নাই। ইহার পরে তুই আমার কথা না বুঝে, আমার কথা না শুনে আমার উপরে তুই আঘাত করলি। যা বাবা, লেখাপড়া করা সে বন্ধু, আমি তোর মা ছিলাম যখন, এখন অন্য আরেকজন তোর ঘরে আসছে, এখন আর আমি তোর মা নাই, এখন তুই পরের হয়ে গিয়েছ। বাবা, আমি দোয়া করতেছি, আমার দায়িত্ব যতটুকু আমি ততটুকুই পালন করেছি।
কিন্তু তুই যে আঘাত করলি বাবা, আমি বুড়া মানুষ মরে যাব, আমি দোয়া করতেছি তোর মতন কুসন্তানের দ্বারা যেন আমার জানাজা না হয়। আর যে আঘাত করলি হাত দ্বারা, এই হাতটা যেন হাত না থাকে, তোর হাতে যেন পছন্দ রে। আমার মা যখন এই বদদুয়াটা করলো, আমি তখন দাঁড়িয়েছিলাম, তখন সঙ্গে সঙ্গে আমার ভিতরে একটা ভয়ের সৃষ্টি হয়ে গিয়েছে, আমার পায়ের নিচের জমিনটা কেঁপে উঠেছে। আমি তখনই ভাবলাম আমার মা দুইটা বদদুয়া করেছে, দুটোটা বদদুয়া আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে। কি কর আল্লাহ রাসূল বলছেন, ফি রিদার রব্বি, তোমার বাবা মাই হইছে তোমার জান্নাত, আর তোমার বাবা মাই হইছে তোমার জন্য জাহান্নাম। তোমার বাবা মার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, মায়ের রাগান্বিতে আল্লাহ রাগান্বিত। এই কথা যখন বলল, ইহার কিছুদিন পরে আমার মা মৃত্যুবরণ করলো, আর আমার ডান হাতে একটা ঘামাচির মতো উঠলো, গামাচির থেকে একটা ফোড়ার মতন হইল। আমি ডাক্তারের শরণাপন্ন হলাম, ডাক্তার চিকিৎসা করতেছে কিন্তু কোনো ভালো হইতেছে না, হাই পাওয়ারে অ্যান্টিবায়োটিক খাইতেছি, কোনো কাজ হইতেছে না। এইভাবে একের পর এক চিকিৎসার পর চিকিৎসা চলতেছে। ভারত পাকিস্তানের সকল ডাক্তাররা ফেল হয়ে গিয়েছে, বলতেছে ডাক্তাররা কি চিকিৎসা করতেছেন, কোনো উপকার পাইতেছি না। ডাক্তার বলতেছে আমরাও তো কিছু বুঝি না, কারণটা কি? এমন সময় সন্তানের মনের ভিতরে ওই মায়ের বদদুয়াটা পড়ে গিয়েছে। এবার মার কথা স্মরণ করে সন্তান বলতেছে, ডাক্তার যদি আপনারা আমার রোগটা ধরতে না পারেন, আমি কিন্তু আমার রোগটা ধরে ফেলছি। মনে পড়ে গিয়েছে, বলতেছেন আমার রোগ হয়েছে আসমানি, চিকিৎসা চলে জমিনি, কিন্তু এই আসমানি রোগের চিকিৎসা জমিনে চলবে না। আগুন লাগছে, ডালি কান্দি পানি ডালি যদি জগন্নাথপুর আগুন নেববে কিনা, কি কন হবে? যেই জায়গায় ক্ষত হয়েছে ওই জায়গায় চিকিৎসা করতে হবে। আসমানের চিকিৎসা আসমানের হইতে হবে, জমিনের চিকিৎসা জমিনে হইতে হইবে। এইভাবে চিকিৎসার পর আমি নিরাশ হয়ে গেলাম, আর কোনো চিকিৎসা করি না। এইভাবে একের পর এক এইভাবে আমার চিকিৎসা চলতেছেন। হঠাৎ করে আমার মা যখন মৃত্যুবরণ করল, মায়ের খবর পেলাম, জানাজার জন্য আমি ছুটাছুটি করে অফিস থেকে আসলাম, কিন্তু রাস্তায় আসিয়া দেখলাম এত বড় জাম আমি জীবনে করি নাই। শুধু জাম আর জাম, জাস্ট টাইমে আমি জানাজায় উপস্থিত হব, কিন্তু এইরকম জাম জীবনে পড়ে নাই। আজ আমার এত জাম, মানুষ জানাজার আমার মায়ের লাশ নিয়ে জানাজার মাঠে উপস্থিত অপেক্ষা করতেছে। উপস্থিত করতে করতে তারা ধৈর্য হারা হয়ে গিয়েছে, বলতেছে আর কত অপেক্ষা করব। তারা জানাজা শেষ করলো, জানাজা শেষ করে যখন মানুষ চলে যাচ্ছে, আমি এমন সময় আসিয়া উপস্থিত হইলাম, বলতেছে আপনার মায়ের জানাজা হয়ে গিয়েছে, দাফন কাফন সম্পন্ন, আমরা চলে যাচ্ছি। এবার সন্তান বলতেছেন, বাবারা আমার কিন্তু জানার বাকি নাই, আমার মা মরার আগে আমার উপরে রাগান্বিত হয়ে দুইটা বদদুয়া করেছে। এক নাম্বার বদদুয়া হয়েছিল আমার হাত যেন পচন লেগে যায়, যেই হাত দ্বারা আঘাত করছি। আর দ্বিতীয় বদদুয়া মায়ের জানাজা আমার দ্বারা যেন না হয়। সঙ্গে সঙ্গে মায়ের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। আমি যতই চেষ্টা করি আমার জানাজা আল্লাহ কবুল করে নাই। এইভাবে একের পর এক সেই অবস্থায় আমার এই হাতটা এখন পচন লাগতেছে, পচতে পচতে এই পর্যন্ত আসছে। যদি আমি আমার এই হাতটা কাপড় দ্বারা পেঁচিয়ে না রাখি, কিন্তু এটার দুর্গন্ধে মসজিদে থাকার কোনো উপায় থাকবে না। আল্লাহর ওলি বলতেছেন, বাবা
তোমার মুখের কথা যা বললাম এবং তুমি যা বলল শুনেছি, শুনে অত্যন্ত পরিতাপের ব্যাপার, দুঃখ পেলাম। তোমার মা তো মৃত্যুবরণ করেছে, কিন্তু তোমার মা যতক্ষণ পর্যন্ত তোমার উপরে খুশি না হবে, তোমার উপরে যতক্ষণ রাজি না হবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়া এবং আখিরাতে তোমার কোনো আমল কবুল হবে না। যত ভালো ইবাদত করো, ইবাদত তোমার কবুল হবে না আল্লাহর কাছে, এটা কোনোদিন গ্রহণ হবে না। আর দুনিয়ায় মানুষের কাছে লাঞ্ছিত হবে, আর দুনিয়ার ভিতরে বড় বড় রোগের ভিতরে তুমি পতিত হয়ে যাবে। অন্য আরেকটি ঘটনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকি মদিনায়, জান্নাতুল বাকি পাশ দিয়ে তিনি রওনা করতেছেন। এমন সময় তার অন্তর চক্ষু দিয়ে তিনি দেখতে পাইলেন জান্নাতের ভিতর, জান্নাতুল বাকির একটা কবরস্থানে, কবরের ভিতরে আল্লাহর একজন বান্দার আযাব হইতেছে। জাহান্নামের সাপ তাকে কামড়াচ্ছে, বিচ্ছু কামড়াচ্ছে, আগুন জ্বলতেছে, আযাব চলতেছে। সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা তোমার ভাইয়ের জন্য আসো একটু দোয়া করি। আল্লাহ রাসূল দোয়া করতেছেন, সাহাবীরা আমিন আমিন বলতেছেন। আল্লাহ, তোমার বান্দাকে তুমি আযাব দিয়ে কি ফায়দা, তোমার কি লাভ? তুমি তার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তার দোয়া কবুল করলেন না, আবার দোয়া করতেছেন, কবুল করলেন না। একে একে 3 বার দোয়া করার পরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, বন্ধু তুমি দোয়া করতেছো, কিন্তু তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তার উপরে তার মা নারাজ রয়েছে। আমাদের সমাজে আমাদের উপরে আমাদের মা বাবা সবাই খুশি, কি কন? খুশি না কি কন? যার যার বিবেকের কাছে প্রশ্ন করি, আমার মা আমার বাবা আমার উপরে কতটুকু খুশি আছে? যতক্ষণ পর্যন্ত মা বাবা সন্তানের উপরে খুশি না হবে, খুশি না থাকবে, নারাজ থাকবে, আপনি যতই হাজি হন গাজী হন, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাসূল বলতে, সাহাবীরা ব্যাপারটা কি বুঝলাম না, যাও সাহাবীর মায়ের বাড়ি খোঁজ করো, বাবার বাড়ি খোঁজ করো। দেখো, খোঁজ করতে করতে মদিনার অলিতে গলিতে এক বৃদ্ধা মহিলার সন্ধান নিলেন। যায় বলতেছে, অমুক জায়গায় জান্নাতের বাকির অপর প্রান্তে আপনার সন্তানের কবর। কয়, হ্যাঁ। আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করেছে? তার কবরে আযাব হইতেছে, আপনি তাকে মাফ করে দেন। বলতেছে, না, আমি আমার সন্তানকে মাফ করতে পারি না। এবার আল্লাহর রাসূলের কাছে সংবাদ জানেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির মা এই কথা বলতেছে, ঠিক আছে। সাহাবীরা আবার পাঠালেন, তাকে নিয়ে আসো। আল্লাহর বান্দি আসলো আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল বলতেছেন, মা, আপনি এত আদর করে সন্তান লালন পালন করেছেন, আপনার সামনে যদি আপনার সন্তান আগুনের ভিতরে পড়ে মরে যায়, তখন আপনি কি করতেন? আপনি আপনার জানের চিন্তা করতেন না, মালের চিন্তা করতেন না, আপনি নিজে আগুনে পড়ে সন্তানকে বাঁচাতেন কিনা? কয়, হ্যাঁ, বাঁচাইতাম। কয়, আপনার সন্তান এখন জাহান্নামের আগুনে জ্বলতেছে, কবরে আপনি তাকে মাফ করেন? কয়, না, মাফ করতে পারি না। আমার সন্তান আমার সাথে এরকম বেয়াদবি করেছে, আমার অন্তরে আঘাত লেগেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর রাসূল বলতেছেন, না গো, তোমার বান্দির মনটা তুমি নরম করে দাও, সে সন্তানের প্রতি নারাজ রয়েছে, এবং তার চক্ষুটা খুলে দাও, কবরের ভিতরে কি হইতেছে এইটা যেন সে দেখতে পায়। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আল্লাহ জানাইলেন, বন্ধু, এই প্রার্থনাটা তুমি যখন করেছো, আমি এই প্রার্থনা কবুল করলাম। তার মায়ের অন্তর চক্ষুটা আমি খুলে দিলাম। মায়ের যখন অন্তর চক্ষু খুলে দিলেন, মা দেখতেছে কবরের ভিতরে তার সন্তান আযাব হইতেছে, মা মা করে চিৎকার করতেছে। এবার সন্তান আযাব দেখে মা দুঃখ নিয়ে আর ঠিক থাকতে পারলেন না।
সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনি দোয়া করেন। বলতেছে, না, আপনি হইছেন মা, মা এবং বাবার উপরে আমি নবীর কোনো ক্ষমতা নাই, আগে আপনি দোয়া করেন, আপনার সাথে আমি নবী আমিন আমিন বলবো। যদি আপনার উসিলায় আপনার সন্তানের কবর মাফ হবে। আপনি আসার পূর্বে আমি 3 বার দোয়া করেছি, কিন্তু আমার দোয়া আল্লাহ ফিরে দিয়েছে। আল্লাহ বলতে, তার মা যতক্ষণ পর্যন্ত সন্তানকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তার কবর মাফ হবে না। কি কথা ঠিক কিনা? তাইলে কি মা বাবা বড় ধন, অমূল্য সম্পদ, কিন্তু যাদের আছে তারা বোঝে না, আর যাদের নাই তারা বোঝে মা বাবা কি অমূল্য সম্পদ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস আছে, সবচাইতে কপাল পোড়া ওই ব্যক্তি যার মা বাবা জীবিত থাকা অবস্থায় মা বাবার খেদমত করে, জান্নাত কামাই করতে পারে নাই। এই সমস্ত লাগবে কি সবচাইতে বড় কপাল পোড়া। কি গান? এবার এই ব্যক্তির মা আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বচক্ষে দেখলাম আমার সন্তান আগুনের ভিতরে পড়ে ছটফট করতেছে, মা চিৎকার করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আল্লাহর রাসূল বলেন, মা সন্তানকে মাফ করতে দেরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুন মাফ করতে দেরি হয় নাই। কি কোন কথা ঠিক কিনা? তাহলে কি মা বাবা অতি আদরের, যাহারা মা বাবার সঙ্গে বেয়াদবি করে, মা বাবাকে কষ্ট দেয়, আর মা বাবা এই বেজার অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ওই সন্তান দুনিয়ায় লাঞ্ছিত হবে, অপমানিত হবে, এমনকি ভিক্ষা পর্যন্ত করতে হবে। আর যাহাদের উপরে মা বাবার উপরে যে সমস্ত সন্তানেরা খুশি এবং মা বাবাও সন্তানের উপরে খুশি, আল্লাহর রাসূল বলছেন, মা বাবা যদি খুশি থাকে, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তান দুনিয়ার জমিনে ফকির থাকবে না, সে ধনী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মা বাবার দোয়া এমন, হাদিস শরীফে আছে, 3 ব্যক্তির দোয়া কবুল হয়, কি দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। এটার ভিতরে কি? 1 নাম্বার হইছে মা বাবা, 2 নাম্বার কি? মুসাফির, 3 নাম্বার মাজলুম। এই মাজলুম কাফের হোক, মুশরিক হোক, মুসলমান হোক, যদি কোনো অত্যাচারিত ব্যক্তি অত্যাচার করে, সে কিছু করতে পারে না, ফিরাইতে পারে না, কিছু প্রতিবাদও করতে পারে না। এরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ নিজে বলেছেন, হে বন্ধু, সব কিছু আমি সহ্য করব, কিন্তু তোমার দ্বারা কোন মানুষ কষ্ট পেয়ে মাজলুম হয়ে আমার কাছে যেন কেউ তোমার জন্য বদদোয়া না করে, সেই দোয়া তুমি কখনো নিয়ে আসবে না। এইটা আল্লাহর রাসূলকে বলে নাই, আল্লাহর রাসূলের মাধ্যমে আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন। কি কথাটা ঠিক কিনা? তাই আমাদের মা বাবা যারা আছে, এখনো সময় আছে, যাদের মা বাবা আছে, মা বাবার বড় ধন, অমূল্য সম্পদ। মা বাবা যদি রাজি থাকে, খুশি থাকে আমার উপরে, আমার আর কোন নেই। মা বাবা কি একটা পাওয়ার হাউস, পাওয়ার হাউসের থেকে যদি বিদ্যুৎ সাপ্লাই না দেয়, কোন ট্রান্সফরমার বিদ্যুৎ দিতে পারবে না। আমার আপনার মা বাবা যদি আমার উপরে, আপনার উপরে রাগান্বিত থাকে, আমি আপনি যদি তাহাজ্জুদ গুজার যত বড়ই হই, যত বড়ই নামাজি হই, হজ যাকাত আদায় করি, মা বাবা যদি বেজার থাকে, কখনো এই হজ যাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। অন্য হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের জান্নাত রয়েছে মায়ের পায়ের নিচে। কি কোন ঠিক কিনা? সন্তানের জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। এই জন্য মা বাবার খেদমত করে, খুশি রাখবেন,
খুশি রাখার পরে ইবাদত করলে ইবাদত গ্রহণ হবে আল্লাহর কাছে। যতক্ষণ পর্যন্ত মা বাবা বেজার থাকবে, রাগান্বিত থাকবে। আমরা অনেক নামাজি ভাইরাই মাঝে মাঝে শুনি, অনেক নামাজি ভাইরা জিদের বশবর্তী হইয়া মায়ের উপরে আঘাত করে, বাবার উপরে আঘাত করে। কি কারণ আছে না? আছে, এই রোগী আছে না? তাদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্যে আমরা যাহারা মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করেছি তাদের কাছ থেকে মাফ করে। মা বাবাকে খুশি করা কোনো ব্যাপার না, মা বাবাকে যত আদর আঘাত করেন, কিন্তু মুখ ভরে মা বাবাকে মা বলে আব্বা বলে ডাক দেবেন, দেখেন মা বাবা কি খুশি হয়ে যাবে। কি করেন? মা বাবা খুশি হয়ে যাবে। বাজার থেকে কিছু ফল আন, মা এই ফলটা আপনার জন্য আনছি, আব্বা এই ফলটা, মিষ্টি ফলটা দেখে আপনি দেখবেন মা বাবাকে, শ্বশুরকে খুশি করতে হইলে বড় বড় পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, বড় বড় রুই মাছ নেওয়া লাগে। মা বাবাকে খুশি করতে ইলিশ মাছ, পাঙ্গাস মাছ লাগে না মিয়া। কি গান? অল্পেতেই কি মা বাবা খুশি। যাই হোক, যে কথাগুলি আলোচনা করলাম, কথাগুলি আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওমা আলিনাল বালাগ।